নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু ভারী পছন্দ করি। তবে কাল যেহেতু জামাই ষষ্ঠী, তাই আজকে আমি আপনাদের সঙ্গে জামাই ষষ্ঠীর স্পেশাল ভেটকি মাছের পাতুরি তো শেয়ার করছি। তবে এটা হচ্ছে আমকাসুন্দি ভেটকি মাছের পাতুরি। খেতে অসম্ভব ভালো লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানান। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আমকাসুন্দি ভেটকি পাতুরি বানাবার জন্য নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণে ভেটকি মাছের ফিলে। রয়েছে এখানে একটা বড় সাইজের ফিলে আর একটা ছোট টুকরো। তবে আপনারা চাইলে বড় বড় সাইজ করেও কিন্তু ফিলে দিয়ে আমরা যেরকমভাবে পাতুরি তৈরি করি সেরকমভাবেও করতে পারেন। তবে আজকে আমি মাছের ফিলেটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। গোটা ফিলে দিয়ে করলে কি হয়, মাছের চারিদিকটাতে মশলাগুলো থাকে, কিন্তু এইরকম ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে যদি পাতুরি বানানো হয় তাহলে পুরো সবকটা মাছের টুকরোর মধ্যে সুন্দরভাবে মশলাটাও ঢুকে যায় আর খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। মাছ তো আমরা ভেঙেই খাবো, সেটা যদি পাতুরি বানানোর জন্য এরকম ছোট টুকরো করে ভালো করে মশলা মাখিয়ে নিয়ে তারপরে করা হয় তাহলে দেখবেন স্বাদ কিন্তু একটু বেশি ভালো হয়। এই যে দেখুন, এরকম বড় টুকরো করেও আপনারা চাইলে পাতুরি বানাতেই পারেন, কিন্তু এই রকমভাবে বড় টুকরো করে যদি পাতুরি বানানো হয় তাহলে মাছের চারিদিকটাতে সুন্দরভাবে মশলা লেগে থাকলেও ভেতরে কিন্তু ঠিক মতন মশলা ঢোকে না। আর ছোট টুকরো করে কেটে যদি পাতুরি বানানো হয় তাহলে কি হয়, যখন আপনারা ভাতের সাথে মেখে খাবেন দেখবেন মশলার সাথে মাছের পিসগুলোকেও মেখে কিন্তু একসাথে খাওয়া যাবে। মাছটা ছোটো ছোটো টুকরো করে পিস করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য স্বাদ অনুসারে লবণ, আর দেবো এর মধ্যে কাসুন্দি। যেহেতু আমকাসুন্দি পাতুরি, সেই জন্য এখানে আমি কেনা কাসুন্দি কিন্তু ব্যবহার করেছি। 4 চামচ পরিমাণে কাসুন্দি ব্যবহার করলাম। সর্ষে বাটার ব্যবহার এই পাতুরিতে আমরা করব না। কাসুন্দি আর লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেব মিনিট 5-6 সময়ের জন্য। মাছের পিসগুলোর মধ্যে লবণ আর কাসুন্দি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আলাদা সরিয়ে রাখছি। যেহেতু আমকাসুন্দি পাতুরি, সেই জন্য আমি এখানে ব্যবহার করব কাঁচা আম। এখন তো বাজারে কাঁচা আম পাওয়াই যাচ্ছে, তাই এই রান্নাটা এই সময় যদি করেন তাহলে বেশি ভালো হয়। আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন কিন্তু কাঁচা আমের মধ্যেও আটি হয়ে গেছে, তাই একটু সাবধানে গ্রেটার দিয়ে গ্রেট করবেন। আমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পর একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণে পোস্ত। পোস্তটা প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম। জল দিয়ে যদি প্রথমে পোস্ত বাটা হয় তাহলে কিন্তু পোস্ত মিহি করে বাটা যায় না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা আর তার সাথে 4 চা চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। অবশ্যই একটু গুঁড়ো নারকেল ব্যবহার করবেন। দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রাখা কাঁচা আমটা ছিল সেটা। প্রথমেই আমি সবটা দিচ্ছি না, যদি আম খুব বেশি টক হয় তাহলে আপনারা একটু বুঝে কিন্তু এই কাঁচা আমটা ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এবারে মিশ্রণটা আমরা দিয়ে দেব মাছের মধ্যে, তারপরে একসাথে ভালো করে মেখে নেব। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব স্বাদ অনুসারে লবণ। মাছ ম্যারিনেট করবার সময় লবণ তো অবশ্যই ব্যবহার করেছিলাম, কিন্তু যেহেতু এর মধ্যে মশলা ব্যবহার করলাম তাই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। আর দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর যেটা এর মধ্যে দেবো স্পেশালি সেটা হচ্ছে আম তেল। আমার কাছে যেহেতু আম তেল আছে, সেই জন্য এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে আম তেল ব্যবহার করছি। আম তেল ব্যবহার করলে কিন্তু গন্ধ এবং স্বাদ
দুটোই দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। যদি আপনাদের কাছে আম তেল থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে নাও দিতে পারেন। আরও 2 টেবিল চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম কাসুন্দি। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সমস্ত রকম মশলা দিয়ে মাছের টুকরোগুলো মাখা হয়ে গেছে। এবারে আমাদের লাগবে যেটা পাতুরি করবার জন্য, সেটা হচ্ছে কলা পাতা। আমি এখানে ফ্রেশ কলা পাতা ব্যবহার করছি, আর কলা পাতাগুলোকে একটু আগুনে সেঁকে নিচ্ছি। কলা পাতা সেঁকে না নিয়ে আপনারা চাইলে 2 মিনিট মাইক্রোওয়েভ করে নিতে পারেন, আবার চাইলে গরম জলের মধ্যে ফেলে দিয়ে একটু ভাপিয়েও নিতে পারেন। প্রত্যেকটা কলা পাতা আমি এইভাবে সেঁকে নিচ্ছি। কলা পাতা যদি সেঁকে নেওয়া হয় তাহলে আবার পাতুরিগুলো ফোল্ড করতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না, মানে পাতা ফেটে যায় না। কলা পাতাগুলো সেঁকে নেওয়ার পর এবারে একটা একটা করে পাতুরি আমি গড়ে নিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে মশলা মাখিয়ে নেওয়া মাছের টুকরো দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তারপরে পাতাটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। সুতো দিয়ে মোড়ার কোনোই প্রয়োজন নেই। পাতা যদি একটু বড় রাখেন তাহলে আবার সুতো দিয়ে মোড়ার ঝামেলা একেবারেই থাকে না। একে তো যখন আপনারা পাতুরিগুলো গড়বেন সেই সময় যদি সুতো বাঁধতে সময় ব্যয় করেন তাহলে অনেকটা কিন্তু সময় নষ্ট হয়, আর খাওয়ার সময়ও যদি সুতো খুলতে হয় সেখানেও কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়। তাই একটু যদি পাতাগুলো বড় রেখে পাতুরিগুলোকে গড়ে নেওয়া হয় তাহলে আমার মনে হয় কোনো রকমই সমস্যা হয় না। পাতুরিগুলোকে ফ্রাই করবার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এরপরে 4টে পাতুরি আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা সাইড মিনিট 5 সময় ধরে আমি পাতুরিগুলোকে সেঁকে নেব। 5 মিনিট করে 10 মিনিট আমি পাতুরিগুলোকে সেঁকে নিচ্ছি। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে আম কাসুন্দি পাতুরি। পাঁচ মিনিট করে মোট 10 মিনিট সময় ধরে আমি আম কাসুন্দি পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। এবার এই পাতুরিটা ভাতের সাথে সার্ভ করছি। আমরা সাধারণত সর্ষে পোস্ত নারকেল দিয়ে তো ভেটকি মাছের পাতুরি বানিয়ে খেয়ে থাকি, তবে একবার এইভাবে কাসুন্দি এবং কাঁচা আম দিয়ে আম কাসুন্দি পাতুরি বানিয়ে খেয়ে দেখুন। আমি বলবো ওই পাতুরি থেকে এই পাতুরি আপনারা বারবার খেতে চাইবেন। আশা করি আমার আজকের এই আম কাসুন্দি পাতুরির রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানান, এবং স্পেশালি জামাই ষষ্ঠীর দিন অবশ্যই বাড়িতে বানিয়ে নিজেরাও খান, জামাই থাকলে তাদেরকেও খাওয়ান। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।